والسلام على من اتبع الهدى ربي زدني علما لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। এখানে যে সূরা কুরাইশ এর যে আমি দুটো আয়াত পড়লাম, লিইলাফি কুরাইশ, এখানে আপনার জবর জের পেশ, কারণ অ্যারাবিক পড়তে গেলে যারা আরব দেশের তাদের কিন্তু আসলে জের জবর পেশ, যে ভাওয়েল যেগুলো আর কি, উপরে টান নিচে টান, তারপর পেশ জবর যেটা হচ্ছে উপরে আ, নিচের দিকে যেটা ই, আমার ই, আর উ যেটা হচ্ছে যে সার্কুলেটিং, যে আপ ডাউন, হ্যাঁ, যেটা ঘুরতে থাকে। তাহলে এটা হচ্ছে ইলাফ, এর রুট ওয়ার্ড হচ্ছে আলিফ লাম এবং ফা, আলফা, যেটা গ্রিক ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় আলফা। বাংলাতে আমরা ব্যবহার করি আ, সরে আ, ইংলিশে আমরা বলি এ। তো এই আ সাউন্ডটা এটা হচ্ছে ভাওয়েল। এখন এই যে লি ইলাফি জের জবর পেশ আপনি একটু ঢেকে দিয়ে, বা যেগুলো জের জবর পেশ সারা যে কোরআন আছে সেটা খুলে দেখেন, ওইটা শব্দটা হলো আলিফ। আলিফ আ, আলিফ লাম ফা, তিনটা হরফ মিলে হয় আলিফ। এখন আলিফটা কি, যে আলিফের অর্থ হয় কিনা দেখেন, যে এই যে ইলাফ, এখানে কনসোনেন্ট যেটা সেটা হলো এল, মানে লাম এবং ফা। আলিফ এটা তো ভাওয়েল, আলিফ বলতে গেলে এখানে ভাওয়েল আছে আলিফ। তো আমরা মেইন জিনিস যেটা সেটা হচ্ছে কনসোনেন্টাল কানেকশনটা খোঁজার চেষ্টা করি, যে আপনার কনসোনেন্ট কি আছে, কনসোনেন্ট কানেকশন। কন যেমন কুন ফায়াকুন, তাহলে কাফ এবং নুন। তাহলে এখন যেটা কানেকশনটা কি, লাম এবং ফা, লাইফ। আবার ইলাফি, হ্যাঁ, যেমন আপনার লাম এবং ফা, লাইফ। আবার এটাই যদি ঘুরে তাহলে ফা এবং লাম, যেটা হচ্ছে ফেল। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফা এবং লাম। তাহলে এখন একটা পাখার ভিতরে যদি আপনার এইখানে যদি লিখি আমি যে লাম এবং ফা, লাম ফা, তাহলে এদিক থেকে যদি দেখেন তাহলে ফা এবং লাম, যেটা হচ্ছে ফেল। এখন আলিফ, এটার যে অর্থ সেটা যদি আপনি ফিল করতে না পারেন, এই যে ফিল যেটা হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে ফা এবং লামের যে কানেকশনটা, এটা নিয়ে একটু কথা বলি আর কি। তাহলে ফা যেটা হচ্ছে আসলে খোলা, লাম যেটা হচ্ছে কমিউনিকেশন করে, হ্যাঁ, যেটা যোগাযোগ করে। এখন সেটা পজিটিভ অর্থ হতে পারে, সে যোগাযোগ করলো কি করলো না, যোগাযোগ সংযুক্ত হলো না বিচ্ছিন্ন হলো, সেটা তো কনটেক্সট থেকে নিতে হবে। এখন ইলাফ যেটা আলিফ লাম ফা, তাহলে লাম এবং ফা এটাই কিন্তু ফা এবং লাম, যেটা হচ্ছে ফিল, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো ফিল মানে কি, এফ এবং এল, যেটা হচ্ছে খোলা কমিউনিকেশন। এখন খোলা কমিউনিকেশন কি, আপনি যেমন ধরেন যে একটা কারেন্টের তার বা ডিশ অ্যান্টেনা অথবা যে কোনো একটা কেবল কমিউনিকেশন, এটা যদি তার ছিঁড়ে যায়, খুলে যায়, তাহলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হবে। আবার যে দেখা যাচ্ছে সুইচটা আপনি অফ করে রাখছেন, তাহলে তো আপনার রাউটার কাজ করবে না, লাইট কাজ করবে না, ফ্যান কাজ করবে না। আবার এটা যদি আপনি অন করেন, এখন এটা কোন দিকে খুলতেছেন, উপরের দিকে না নিচের দিকে, ঠিক আছে? যেমন পানির বোতল খুলতে হবে উপরের দিকে, রাইট? আবার যে এই যে তেলের যে গেল সেটা কিন্তু আবার নিচের দিকে, যে ফ্লো যেটা এফ এবং এল, যেটা হচ্ছে ফা যেটা খোলা, লাম যেটা কমিউনিকেট করে। এখন এই কমিউনিকেশনটা আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, সার্কুলার ওয়েতে হতে পারে। জিনিসটা হচ্ছে যে যে আলিফ এর অর্থ হচ্ছে আপনার আকর্ষণ, যেটা হচ্ছে আপনার কর্ষ, যেটা বলি আমরা অভিকর্ষ, মহাকর্ষ। যেমন এই জগৎ সমূহের ভিতরে যত কিছু আছে, প্রত্যেকে একে অপরকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা বিজ্ঞানের সূত্র, কোরআন বিজ্ঞানময়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তাহলে আপনার এখন যে প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? আকর্ষণ বলের মান ওইদিকে আমি যাচ্ছে না। তাহলে অভিকর্ষ, মহাকর্ষ, আপনি যত রকমের কর্ষণ আছে সব হচ্ছে আল্লাফা, এটা প্রচুর পরিমাণে। যেমন বাংলাতে একটা কি বলে যে গান আছে, যে
তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগেও বুঝি ছিল পরিচয়। এই যে 1000 বছর আগে, আসলে তার বয়স তো মাত্র 15-20, 18-20 হয়েছে আর কি। বলে যে 1000 বছর আগে ছিল পরিচয়, আবার তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে আমার ইচ্ছা হয়। এর মানে কি? এর মানে হচ্ছে তাকে এত ভালো লাগে, এত আকর্ষণ, যে সে দুনিয়া ছেড়ে, তাকে ছেড়ে যেতে চায় না। হ্যাঁ, এটা একটা ফিলিংসের ব্যাপার। এই যে ফিল, এটাই কিন্তু ফা এবং লাম। হ্যাঁ, যেটা ফিল, এই ফিলই কিন্তু আসলে, ফিল দিয়ে কি হয়, এখন ফিলটা পজিটিভ অর্থ হতে পারে যে আমার ভালো লাগতেছে না, অথবা আমার খুব ভালো লাগতেছে। তো দুইটাই কিন্তু ফিলিংসের ব্যাপার। এখন এটা বুঝার পরেও আপনি যদি না বোঝেন, চোখে মুখে যদি অন্ধকার দেখেন, ঠিক আছে, তাহলে তো কিছু করার নাই। তো এই যে আপনার এই ফিলিংসের সাথে যে আপনার যেই অস্ত যাওয়ার একটা সম্পর্ক, আপনার ঢেকে যাওয়ার সম্পর্ক, ঠিক আছে, কারণ আপনার যখন বলা হচ্ছে যে আপনার যে 9 নাম্বার সূরার 60 নাম্বার আয়াতের যেই 7 নাম্বার যেই শব্দটা, মুআল্লাফাতিল কুলুব, মুআল্লাফা, আলিফ লাম ফা, মুআল্লাফা। মুআল্লাফা মানে কি? যে আকর্ষণ করা, যে তোমরা তাদেরকে দান করো, যে আপনি কাউকে যখন দিবেন তখন সে আপনার প্রতি দুর্বল থাকবে, তখন সে আপনার কথা শুনবে, আপনি যা বলবেন সে সময় দিবে, এরকম আর কি ব্যাপারটা। এখন আল্লাফা মানে হচ্ছে মিলিয়ে দেওয়া, যে 3 নাম্বার সূরার 103 নাম্বার আয়াতের যে 14 নাম্বার শব্দ, রুট ওয়ার্ড হচ্ছে আলিফ লাম এবং ফা। হ্যাঁ, যেটা হচ্ছে মিলিয়ে দেওয়া, যে যেখানে আল্লাহ বলছেন যে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হয়েও না। তো এই যে মিলে যাওয়ার যেই ব্যাপার, তো দেখেন যে আপনি কিন্তু যে প্রত্যেকটা বিষয়, যে আপনি ঘরে যাচ্ছেন, আপনি বাইরে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, রাস্তায় যাচ্ছেন, আপনি কিন্তু মানে এই যে মাটি, হ্যাঁ, আপনি যেখানে হাঁটতেছেন ওইটা আপনাকে আকর্ষণ করে আছে, ফলেই কিন্তু আপনি হাঁটতে পারতেছেন। এটা যদি আপনার আকর্ষণ না করতো তাহলে কিন্তু আপনি থাকতে পারতেন না। তো এটা প্রচুর পরিমাণে, মানে ওই যে হাজারের মতো আর কি। ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রত্যেকে গাছ আপনাকে আকর্ষণ করতেছে, আবার এই যে গাছের যে ফুল সেটা আপনাকে আকর্ষণ করতেছে, ফল আপনাকে আকর্ষণ করতেছে, আপনি আকর্ষণ করতেছেন। এই যে একটা কানেকশন, এটা প্রত্যেকটা বস্তু কণার ভিতরে আছে, ঠিক আছে, একে অপরকে তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আবার দেখা যাচ্ছে যে এটা তো গেল পজিটিভ। নেগেটিভ অর্থে যে যে যখন মানে কি বলে, যে একজন আরেকজনকে ভালো লাগতো, তখন বলতো যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ঠিক আছে, তোমাকে নিয়ে 1000 বছর বাঁচতে ইচ্ছা হয়, যেটা বললাম আর কি একটু আগে। এই বিয়ের পরেই দেখা যাচ্ছে যে গন্ডগোল লেগে গেলে, যে তুই চোখের সামনে দিকে যা, তুই আমার সামনে জীবনে আর আসবি না, মানে তখন আবার ডিভোর্স দিয়ে দেয় আর কি। ওইটা হচ্ছে বিকর্ষণ। তা এখন আলিফের অর্থ যদি আপনি বুঝতে না পারেন, আপনাকে যদি আকর্ষণ না করে, তাহলে আপনি বিকর্ষিত হচ্ছেন। এখন আপনি বিরোধিতা করতেই পারেন, চুম্বকের যেই ধর্ম আকর্ষণ এবং বিকর্ষণ, তাহলে আকর্ষণ করে মেরু উল্টা আপনার চেঞ্জ করে দিলে তখন কি হচ্ছে, সে বিকর্ষণ করতেছে। এখন এই যে আল্লাফ আ, দেখেন যে আপনার মানুষকে আল্লাহ যেই প্যাটার্নের উপর সৃষ্টি করছে, যেই ফিতরাতের উপর সৃষ্টি করছে, তোমাদের চেহারাকে ওই দিকে ফেরো, 30 নম্বর সূরার যে 30, উহাই প্রকৃত দিন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। এখন আপনার এই যে ছোট একটা বাচ্চা, সে যখন দুনিয়াতে আসলো, নিউবর্ন, হ্যাঁ, নিউবর্ন বলতে গেলে তো আবার ওইদিকে চলে যাব, নিউবর্ন যে নবী, যেটা নিউ বিইং, নুন এবং বা, নবী। এই নবী আপনি প্রকৃতির ভিতরেও পাবেন, যে ছোট্ট একটা এই যে বীজ, যখন এটা মাটিতে ফেলা হবে, এটা 2টা পাতা নিয়ে গজায় যাবে পরের দিন, এটা আমের আটি। তাহলে যখন এটা গজাবে তখনই এটা হচ্ছে নাবাতা, এটা কোরআনের ভিতরে আছে। তো নবীকে তো আমরা মেরে ফেলছি, ধরেন আপনার যে 1400 বছর আগে, 1450 বছর আগে নবী আর নাই। কিন্তু আল্লাহ বলছেন আমি আমার আয়াত সমূহ দেখাবো দিগন্তে দিগন্তে। আপনি বীজ বপন করবেন, ওইখানে 2টা পাতা নিয়ে গজায় উঠবে, এটা হচ্ছে নিউ বিং, যে নবীন বরণ, হ্যাঁ, নবী, ঠিক আছে। তো যাই হোক, ওইদিকে আমার চ্যাপ্টার না আজকে। তো জিনিসটা হচ্ছে আপনার যে আলিফ আ, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে সাউন্ড করে আ, মানে সে দুনিয়াতে আসছে, একটা সিগন্যাল দিচ্ছে। তার যখন দুধ খাবার দরকার, তখন সে কি করে, কান্না করে, কান্না করতে থাকে। মা যখন দুধ দেয় তখন সে কি, চুপ হয়ে যায়, সে তখন সাইলেন্ট হয়ে যায়। খাওয়া, তাহলে যখন সে আপনার যে খাবার শেষ, তখন মানে তখন মুখ বন্ধ করে ফেলে, যে সে শান্তি, সে আর খেতে চায় না। তো এটা হচ্ছে আ, যে তার একটা সিগন্যাল। আপনাকে যখন কেউ ইনজেকশন দেয় বা কোনো একটা কিছু যখন কামড় দেয়, তখন কিন্তু আপনি মনের অজান্তেই পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজে এই একই সাউন্ড আ,
ঠিক আছে? তাহলে এটা কি আপনার যখন হচ্ছে যে তখন হচ্ছে যে একটা বাচ্চাকে আপনার এরকম কোনো একটা খেলনা দিবেন, আপনি দিলেন তাকে, দেওয়ার পরে বলবেন যে দাও এটা আমাকে দাও, তো ছোট একটা বাচ্চা সে দিতে চায় না, ধরে রাখে। এটা হচ্ছে যে তার নিজের দিকে সে টানে, হ্যাঁ। আর এটা হচ্ছে যে আপনাকে একটা ইনজেকশন দেখেন কি বলেন, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে ভাওয়েল। আর ফা এবং লাম যেটা হচ্ছে ফাল। এখন আপনি যদি আলিফের অর্থ বুঝতে ফেইল করেন তো সেটা আপনার ব্যাপার, ফেইল। আর এই ফ্লো যদি আপনি বুঝতে পারেন যে আল্লাহ কিভাবে বলতেছেন, আপনি যদি বিকর্ষিত হন তাহলে তো আপনি এটার ধারে কাছেও না, আপনি অনেক দূরে। আর যদি বুঝতে পারেন তাইলে আপনি আকর্ষিত হবেন। আকর্ষণ বিকর্ষণ দুইটাই আছে। এখন বিরোধিতা করার জন্য যদি কেউ বলে যে না এটার অর্থ এরকম হবে না, আপনি বিরোধিতা করতে পারেন, কারণ আপনি তো আকর্ষণের কাছে নাই। এখন যারা যারা আল্লাহর কাছে সাহায্য চাইবে তারা বুঝবে। এখন ধরেন যে এই যে আলিফ যেটা হচ্ছে গ্রো করে, একটা বীজ যখন বপন করা হয় তখন কি হবে, এটা থেকে দুইটা পাতা নিয়ে আস্তে 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 সে গাছের মতো আস্তে আস্তে ডে বাই ডে সে আশেপাশের নেচার থেকে আপনার উপযুক্ত পরিবেশে সে জন্মগ্রহণ করবে। একটা গাছের দিকে তাকান, এটা আলিফের মতো আস্তে আস্তে গ্রো হচ্ছে, হ্যাঁ। সে তার বংশ ধারাবাহিকতার যে ব্যাপার, তার যেই গাছের ক্ষেত্রে যে বিধিবিধান, সেগুলো আল্লাহ ওইখানে তাকে দিয়ে দিছে, যে সে অক্সিজেন দিবে, সে ফুল দিবে, সে ফল দিবে, সে ছায়া দিবে, ঠিক আছে? তাহলে এই যে সে এবং যে সেই তার যে সৌন্দর্য, গাছের সৌন্দর্য, সেগুলো মানুষকে আকর্ষিত করবে। গাছের যে ফুল সেটা মানুষকে আকর্ষিত করবে। আবার কিছু গাছ আছে যে কাটা গাছ, তো ওইটাতে আবার হাত দিতে গিয়ে খোঁচা লেগে যাবে, ওইটা আবার বিকর্ষিত করবে। তো নেগেটিভ পজিটিভ যেটা 36 আল্লাহ বলছেন, ঠিক আছে? এখন প্রত্যেকটা যে আল্লাফা, যে আপনি সুন্দর একটা ধরেন যে গাড়ি দেখলেন, গাড়ি যাচ্ছে, তাহলে গাড়িটা নতুন একটা ডিজাইন আসছে, আপনার আকর্ষণ হতে পারে। নতুন একটা ওয়াচ আসছে, ঘড়ি আসছে, সেটা আপনাকে আকর্ষণ করতে পারে, আকর্ষণ করতে পারে। তো যেই জিনিসে আকর্ষণ করুক, তাহলে সেটা কি, সেটারও লাইফ টাইম আছে। যে একটা গাড়ি নতুন আজকে কিনে নিয়ে আসলেন, দেখা যাচ্ছে যে এটা 1 বছর 2 বছর পরে এটা পুরাতন হয়ে যাচ্ছে, আপনার ভালো লাগতেছে না, তো পরে আকর্ষণটা হচ্ছে লেটেস্ট মডেল, তারপর একটা লেটেস্ট মডেল, তারপর একটা লেটেস্ট মডেল। এটা প্রত্যেকটা জায়গাতে, জামা কিনে নিয়ে আসছেন নতুন, একটু পুরাতন হয়েছে, এখন আর ভালো লাগে না, আবার নতুনটা লাগবে। তাহলে এই যে আপনার আকর্ষণ করার যে ব্যাপার, আকর্ষণ হলো, তারপরে দেখা যাচ্ছে যে আবার বিকর্ষণ শুরু হয়ে গেছে, যেটা আর ভালো লাগে না। তাহলে এই যে এর মানে কি, যে গাড়িটা পুরাতন হয়ে গেছে, গাড়ির যে চাকা, হ্যাঁ, এটা ক্ষয় হয়ে গেছে। মানে যে আপনি একটা পেন ড্রাইভ কিনতে যাচ্ছেন, তখনও বলছে যে লাইফ টাইম ওয়ারেন্টি। এর মানে কি, এটাই এল এবং এফ, এলাফ, হ্যাঁ। যে লাইফ টাইম ওয়ারেন্টি বললে কিন্তু আপনি কিনে নিয়ে আসতেছেন আর কি। তো এটার ভিতরে অনেক গোমর আছে, ওইদিকে যাচ্ছে না। তো প্রত্যেকটা জিনিস যেটা মৃত, যেমন আপনার কি বলে যে যে আপনার একটা জামা, যে ঠিক আছে আমি 2 বছর পরলাম, 2 বছর পরে এটা ছিঁড়ে গেল, কথার কথা, তাহলে এটাও কিন্তু তার একটা লাইফ টাইম। তাহলে যেটা আপনি ফিল করতে পারবেন যে এটা আসলে লাইফ টাইম শেষ, এটা ছিঁড়ে গেছে বা এরকম হয়ে গেছে, নরম হয়ে গেছে, এটা আর পরা যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার, তখন এটা আপনি ফিল করবেন যে এটা আপনাকে আর আকর্ষণ করবে না, তখন এটা ফেলে দিবেন বা কাউকে দিয়ে দিলেন। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে আলিফ লাম ফা, আবার এটাই কিন্তু আলিফ ফা লাম, আফাল। দেখাই আবার, আলিফ লাম ফা, আবার এটাই যদি এরকম ঘুরতে থাকে, তাহলে আপনি দেখবেন আফল, আলিফ ফা লাম। আফলটা নিয়ে আপনার একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনার সূরা নাম্বার 6, আয়াত নাম্বার আপনার যে 77 78, সূরা 6 আয়াত 77 78। তো এইখানে আপনার সালামুন আলা ইব্রাহিমের কথা যখন বলা হচ্ছে আর কি, দেখবেন যে সিরিয়ালি, যে যখন সে সূর্য দেখলো, যখন সে কমারকে দেখলো, যখন কমার যেটা চাঁদকে দেখলো, 6 নম্বর সূরা 77 নম্বর আয়াতের যে 9 নম্বর শব্দ, ঠিক আছে? তখন কমারটা যখন অস্তমিত হয়ে গেল, মানে চাঁদ উঠে চাঁদটা যখন অস্তমিত হয়ে গেল, তখন সে বলেছিল যে পথভ্রষ্ট। মানে এটা কি আমার রব হতে পারে? নিজের কাছে নিজে কোশ্চেন করতেছে যে এইটা কি আমার রব হতে পারে? তারপরে আপনার যখন
রাত আচ্ছন্ন হলো, দেখলো কাউকাবা, এটা কি রব হতে পারে? অতঃপর যখন তা অস্তমিত হলো সে বলল, লা উহিব্বু আল আফিলিন। আফিল, যে আলিফ, আলিফ লাম ফা, এটাই আলিফ ফা লাম, আফিল, আফিলিন, যেটা হচ্ছে 6 নম্বর সূরা 77 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ এবং 15 নম্বর শব্দ, যে আমি ওইগুলোকে পছন্দ করি না যেগুলো অস্ত যায়। হ্যাঁ, যেগুলো অস্ত যায়, যেগুলো ডুবে যায়, সেগুলোকে আমি পছন্দ করি না। এটাতে পরে আসতেছি ওয়ার্ড বাই ওয়ার্ড, হরফ বাই হরফ। তাহলে তারপরে যে সূর্যের যে ব্যাপারটা আসছে, যেটা হচ্ছে শামস, যে সূর্য যখন কি হলো, আফালাত হলো, হে আমার জাতি, ইন্নি বারি মিম্মা তুশরিকুন। 6 নম্বর সূরার 78 নম্বর আয়াতের যে 11 নম্বর যে শব্দটা, 6 নম্বর সূরার 78 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ। এখন আপনার এই যে আলিফ বলতে গেলে, যে আলিফ লাম ফা, এখন আলিফ অর্থ কি? এর মানে কি? গোয়িং আপ, যেটা আকর্ষণ করে। হ্যাঁ, লাম যেটা হচ্ছে কমিউনিকেশন করে, লাম লিসান, যে আমি টাং দিয়ে কখনো সিগন্যাল দিলে পৃথিবীর যে কোনো ভাষায়, জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, আপনি যে কোনো দেশে কথা বলতে হলে, কাউকে ডাকতে হলে টাংটা লাগবে, জিহ্বাটা লাগবে, লা। তাহলে এখন এই যে লিসান এবং লেগ, এই যে এল ইংলিশে যেটা লেগ, তো এর মানে কি আপনি আমাকে ডাকলেন, আমি পা দিয়ে হেঁটে আসবো, আমি যাবো কি যাব না, কমিউনিকেট করবো কি করবো না, সেটা তো কনটেক্সট থেকে নিতে হবে। আর ফা যেটা হচ্ছে খোলা। তাহলে আকর্ষণ যেটা হলো আলিফ, লাম যেটা কমিউনিকেশন, আকর্ষণ করলো, যে কাউকে ভালো লাগলো তখন আপনি তার কাছে যাবেন, যখন ভালো লাগবে না তখন বিকর্ষণ করবেন। হ্যাঁ, এটা আপনার জন্য খোলা, এটা হচ্ছে আলিফ। আমার ভালো লাগছে, আমি এক জায়গায় গেছি, যখন দেখলাম যে সে আল্লাহর বিধিবিধান অনুযায়ী সে আল্লাহর আয়াতকে বিকৃত করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। সত্য কথা বললে যখন বলা হচ্ছে যে বুঝি না, সেই একমাত্র বোঝে, যে আর পৃথিবীর সবাই হচ্ছে কাফের, শুধু ও হচ্ছে মুসলিম এবং সে হচ্ছে আপনার রাসূল। ঠিক আছে, তো অথচ সবাই কোরআন পড়তেছে, সবাইকে কাফের বলা হচ্ছে, সবাইকে মুশরিক বলা হচ্ছে। তাহলে যে বিষয়টা হচ্ছে যে তাদেরকে নাস্তিক বলা হচ্ছে, অথচ সবাই কোরআন পড়ে। বিষয়টা কি? বিষয়টা খুব সিম্পল, যে আপনার যে তার যেই কাজ, যে আল্লাহর আয়াতকে কেটে কেটে বই বিক্রি করে আপনার টাকা ইনকাম করা, কোনো কাজ নাই, কোনো পেশা নাই। জিজ্ঞেস করবেন যে আপনার এরকম অনেক বক্তা পাবেন, যে আপনি কাজ কি, দেখবেন যে ঘুরে ফিরে চরম একটা মিথ্যা কথা বলবে। হ্যাঁ, আপনার যে কোরআনের কথা বলে আপনার মানুষের কাছ থেকে টাকা নেবে, বই বিক্রি করে টাকা নেবে, এগুলো থেকে সাবধান হইতে হবে। কেন? কারণ আল্লাহ বলছেন যে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা, আপনার হরফের অর্থ দরকার নেই, আপনি শুধু কোরআনের মধ্যে পড়ে দেখেন, যে 36 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, ইত্তাবি মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কিন্তু সে বিনিময় ছাড়া চলতেই পারবে না, কারণ তার কোনো পেশাই নাই। তাহলে যে বিষয়টা হচ্ছে যে সে বিরোধিতা করবেই, কারণ এখন এই যে সত্য কথাগুলো বলা হচ্ছে, যে 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 টাকা চায় তার অনুসরণ করো না। এখন ধরেন যে আপনার তার কাছে একটু কষ্ট লাগতেছে, আমি আসলে কারো বিরোধিতা করতে চাই নাই, কিন্তু যখন দেখতেছি যে আল্লাফা যেই শব্দটা, যে মুআল্লাফা, যেটা নিজেই পড়ে শোনানো হচ্ছে যে আকর্ষণ করা, তো এটা দিয়ে আবার ঘুরায় ঘুরায়, যে মানুষ তো আসলে বুঝার চেষ্টা করতেছে, তো বুঝতে গিয়ে যখন বলা, মানে যেহেতু কোরআনের আলোচনা করে অনেকে, বলে যে ভাই এরকম একটা জিনিস পাইছি, তখন দেখা যাচ্ছে যে যখন এই কথাটা আমি বলতেছি যে তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে বিনিময় চায় না, এখন বিনিময় দেওয়া যেহেতু বন্ধ করে দিচ্ছে, এখন ইনকামের উপর হাত পড়ছে, যার কারণে আপনার এই যে আপনার হরফের কি অর্থ হয় এটা নিয়ে আপনার বক্তব্য দেওয়া শুরু করছে আর কি। এখন আসলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে বুঝলে বুঝ, না বুঝলে কথা, বুঝতে পারছেন? তরমুজ বললে তো তরমুজও দামি, আসলে তরমুজও না আর কি। যেহেতু আমি কোনো কাজ করি না, আমার সংসার আছে, তাই যখন তোমরা যখন অর্জন করবা, যা পাবা তার 5 ভাগের 1 ভাগ খামসি দিয়ে আমাকে একটু দিবা। মানে ওই যে খামসি যেই শব্দটা, যেটা 5 আঙ্গুলের দাগ বসায় ফেলে আর কি। ঠিক আছে, তো যে বলে না যে বাচ্চারা ঝগড়া লাগলে যে খামসি দিয়ে আমার 5 আঙ্গুলের দাগ বসায় ফেলছে, যে খামসি যেটা খোমস, হ্যাঁ, তো খোমস যে এইখান থেকে আমাকে দিবা। তো এটা তো আল্লাহ বন্টনের নীতিমালা বলে দিছে, আপনি একজনের হাতে কেন দিবেন? আপনি, উনি যে রাসূল, এটা আপনাকে কে বলল? আল্লাহ বলছে যে কোনো বিনিময় চায় না, তোমাদের মাল থেকে আমি কোনো কিছুই চাই না, আমার বিনিময় হচ্ছে আল্লাহর কাছে। তো আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেখা যাচ্ছে যে সে রাজার হালে ঘুরে বেড়াচ্ছে,
হ্যাঁ, আবার কোরআনের আয়াত বললে যে সবাই হচ্ছে কাফের, শুধু সে হচ্ছে মুসলিম। তো এটা এভিডেন্স যে যারা কোরআন স্টাডি করে বাংলাদেশে, বাংলা ভাষাভাষী, তারা মোটামুটি সবাই জানে। ঠিক আছে? তাহলে এখন ধরেন যে আপনি যে কোনো একটা আয়াত নিয়ে প্রশ্ন করবেন, এটাকে ঘুরায় ফিরে যে আপনার যে লাহওয়াল হাদিসের যে শিক্ষা, সেটাকেই সে কোরআন দিয়ে আয়াত দিয়ে কাট করে সে ইস্টাবলিশ করে। এখন সূর্য অস্ত গেলে যেমন অন্ধকার, আশা মানে বিষয়টা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে যেরকম অন্ধকার হয়ে যায় আর কি। ঠিক আছে? তো তখন আসলে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে সূর্য উঠে আলোকিত হয়, সূর্য ডুবে যায় অন্ধকার হয়, চাঁদ উঠে চাঁদ আপনার তারকা উঠে অস্ত যায়। আসলে আমরা যে বিষয়টা খোঁজার চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখেন যে আমাকে আপনি নাস্তিক বলেন, আপনি কাফের বলেন, মুনকারিনা হাদিস বলেন, আপনি যাই বলেন, কিন্তু আমারও কিন্তু একটা ভয় আছে। সেটা কি? কারণ আপনাকে পথভ্রষ্ট করে আমার কি লাভ? কারণ কারণ আমাকে যদি আপনি একটা ইনজেকশন দেন, আমি তো ব্যথা পাবো, রাইট? আপনাকে দিলে আপনিও ব্যথা পাবেন। আমাকে আগুনে ফেললে কি আমি জ্বলবো না? আপনাকে আগুনে ফেললে আপনি জ্বলবেন না? আপনি ব্যথা পাবেন না? গরম পানিতে যদি আপনি হাত দেন, আপনার হাত পুড়ে যাবে, আমি দিলে আমার হাত পুড়ে যাবে। কারেন্টের তারে আপনি ধরলে আপনাকেও মানে শক করবে, আপনি মারা যেতে পারেন ভোল্টেজ বেশি হলে। আমার ক্ষেত্রে সেম একই ঘটনা। তা আমি কেন আগুনে যেতে যাব? আমি যেই কথাটা বলছি, উবার লিগকুম, যে আমি যেটা প্রচার করছি সেটা হচ্ছে রবের বাণী, রিসালাতি রব্বি। তো এখন আমার ভুল হলে সেটা আপনি সংশোধন করেন, কিন্তু আপনি নিজের হাতে কোরআনের আয়াত খুলে আপনি মুআল্লাফা, হ্যাঁ, আল্লাফা, যেটা হচ্ছে যে আপনার আকর্ষণ করা, আকর্ষণ। তো এখন প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া সৃষ্টি করছেন, আকর্ষণ বিকর্ষণ। তাহলে এখন আপনি হয়তো এই আলিফের অর্থটা আপনি বুঝতে পারতেছেন না, আপনি এটা ফিল করতে পারতেছেন না, যেটা হচ্ছে যে লি ইলাফি কোরাইশ, যেটা হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি বুঝতে ফেইল করতেছেন। ফেইল, এফ এবং এল, ফেইল। যে ফিল, আলিফের যে ফিলিং, এফ এবং এফ ডাবল এল, ফিল, এটা কনসোনেন্টালি এফ এবং এল। আপনার মাথায় ঢুকে আছে লাহওয়াল হাদিস দিয়ে ফুল। ইউ আর ফুল অফ লাহওয়াল হাদিস। আপনাকে ফিল করতে হবে, এফ আই ডাবল এল, ফিল। এগুলো সবই আরবি এবং ইংলিশ। যে আপনার 30 নম্বর সূরার যে 22 নম্বর আয়াত, যে সকল ভাষা হচ্ছে আল্লাহর। তাহলে আপনার যেই ফুলফিলমেন্ট, তো সেটা তো আপনি যেইখান থেকে উঠে আসছেন, আপনার ভিতরে তো লাহওয়াল হাদিস ভরা। এগুলো আগে খালি করেন, খালি করে তারপরে বোঝার চেষ্টা করেন। মানুষকে কেন ভুল বুঝাইতে চান? আপনি বুঝতে পারেন না, আপনি ফেল করছেন। যারা বুঝতেছে তারা তো বুঝতেছে, তাদেরকে আপনি কেন, তারা কি কোরআন খুলে দেখে নাই যে আল্লাফা শব্দের অর্থ কি, আলিফ অর্থ কি? আপনি কেন এটাকে ঘুরানোর চেষ্টা করতেছেন? আকর্ষণ বিকর্ষণ, প্রত্যেকটা বস্তুগণা একে অপরকে আকর্ষণ করে, এটা সায়েন্স প্রুভ করেছে এটা। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে যে আপনার যে প্রত্যেকটা বিষয়ের সাথে আলিফ থাকতে পারে, কোনো সমস্যা নেই। কারণ পৃথিবীর প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আপনি সায়েন্স পড়েন আগে, ঠিক আছে, তারপরে কথা বলেন। তো এখন প্রত্যেকের সাথে আলিফ থাকতে পারে, যেইখানে আল্লাহ যেইভাবে ব্যবহার করছে ওইভাবে হবে, সমস্যা কোথায়? তাহলে যে বিষয়টা হচ্ছে যে আসলে আমরা যে আলোর সন্ধানে আছি, হ্যাঁ। তো সালামুন আল্লাহ ইব্রাহিম যেরকম এইখানে খুঁজতেছিল, ওইখানে খুঁজতেছিল, তারপরে বলছে যে যেগুলো অস্ত যায়, এই যে অস্ত যাওয়া, হ্যাঁ। তা আপনার কাছে আলিফের অর্থটা অস্ত যাওয়ার মতো, আপনি বুঝতে পারছেন না। আপনি ইউ আর ফেইলিং, হ্যাঁ, ইউ আর ট্রাইং টু মিস ইন্টারপ্রেট, যে আপনি মানুষকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছেন। তা আল্লাহ যাদেরকে বুঝ দিয়েছেন তারা হয়তো আপনাকে বারবার প্রশ্ন করতেছেন, আপনি বিরক্ত হয়ে আপনি এটা নিয়ে কথা বলতেছেন। আপনি যেটা জানেন না, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, সে বিষয়ে আপনি কেন কথা বলেন? তো বিষয়টা হচ্ছে আলিফ মানে যেটা হচ্ছে কর্ষ, মহাকর্ষ, অভিকর্ষ। খুব সিম্পল, যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি এবং বলবো ইনশাল্লাহ, যে আপনার যেই টাকা, আপনার যেই সম্পদ, আপনার যেই মাল, সেটা কোনো ধর্মজীবীকে দিবেন না, কোনো ধর্মজীবীকে দিবেন না। কারণ এটা আল্লাহ নিষেধ করছেন। আপনি তাকে টাকা দিয়ে তার অনুসরণ করতেছেন, এটাকে আল্লাহ বলছে নাকি? আপনি গরিব মিসকিনকে দেন, নিজ হাতে দেন।
আপনার কাছ থেকে টাকা নিয়ে 2-4টা ছবি উঠায় দেখাই দিল যে ভাই এই যে আমি গরিব মিসকিনকে খাবার দিছি, ঠিক আছে? তো এটা আমিও করছি এক সময়, যে গাড়ি পাঠাই দিছি যে ঠিক আছে যে খাবার দিবে মানুষকে, 2-4টা ছবি দেখাই দিয়ে যে সব টাকা তো সেই খেয়ে ফেলতেছে। আমি নিজে সাক্ষী, আই উইটনেস, যে আমি আপনার যে যে বিষয়টা হচ্ছে যে টাকা দিয়ে ছবি টবি উঠে ধরেন যে আপনার দিছে যে ঠিক আছে এটা দেখাইলাম, ঠিক আছে? তো এগুলো থেকে সাবধান, যে আপনার কোনো ধর্মজীবীকে আল্লাহ টাকা দিতে বলেনি। আপনি কাকে কাকে দিবেন, যে নিকট আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, তারপর পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে দিবেন। যার অভাব আছে, যে চায় তাকে দিবেন। আপনি একজনের হাতে দিবেন, সে দিল কি দিল না, সে তো রাজার হালে আছে। তো বিষয়টা হচ্ছে এই আয়াতগুলো বলার পরে আপনার যদি এইটুকু আকল না হয়, যে আপনার ব্রেনে যদি এইটুকু না ধরে যে ঘটনা কি হচ্ছে, আপনাকে এই আয়াতকে আকর্ষণ করে না, এটাকে বুঝতে পারেন না, আপনার কি আকল নাই যে আপনি কাকে টাকা দিচ্ছেন, ওইটা দেওয়া বন্ধ করেন, দেখবেন যে বক্তব্য বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? যে আপনার আল্লাহর আয়াত, আল্লাহর ইনস্ট্রাকশন সুস্পষ্টভাবে, যে কোরআনে যেটা বলা আছে যে আকর্ষণ, তো সেই অর্থকে ঘুরে আপনি অন্যদিকে নিবেন কেন? আল্লাহ কি যথেষ্ট নয়? আল্লাহ প্রত্যেকটা জিনিসকে কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। এখন কোরআনের ব্যাখ্যা বললেই হয়ে যাচ্ছে যে কাফের, মুশরিক, নাস্তিক, তো বলতে থাকুক। তো বিষয় হচ্ছে যে আগুনে যাওয়ার ভয় ভাই আমারও আছে, আমার কথা একটাও নেওয়ার দরকার নেই। আপনি কোরআন খুলে দেখেন যে আলিফ লাম ফা এর অর্থ কি, ঠিক আছে? তো এখন প্রচুর পরিমাণে প্রাচুর্য, হাজার, ওই যে বলে যে আমি তোমাকে 1000 বার ডাকতেছি তুমি শোনো না, তা 1000 বার এর মানে কি আমি কি আসলে 1000 বার ডাকছি? এটা হচ্ছে প্রাচুর্য, প্রাচুর্যের যেই ব্যাপার, যে অনেকবার ডাকা হয়েছে তুমি কেন শুনছো না, ঠিক আছে? 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়, তাহলে এই 1000 বছরের সাথে কিসের সম্পর্ক, ঠিক আছে? তাহলে যে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে ভালো লাগলে মানুষ তখন এটা বেশি পরিমাণে চায়। হ্যাঁ, আমি অনেক দিন বাঁচতে চাই তোমাকে নিয়ে। আবার বিয়ের পরেই দেখা যাচ্ছে যে তুই যা, তুই আমার ঘরে আর ঢুকবি না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তালাক দিয়ে দেয়, বাপ ছেলেকে বের করে দেয়। তো এরকম অনেক ঘটনা কিন্তু আছে। তো কখনো আকর্ষণ, কখনো বিকর্ষণ, এটা হচ্ছে আলিফের যে অর্থ, যেটা হচ্ছে পৃথিবীর প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটাই হচ্ছে আলিফ। এখন এটা যদি আপনি ফিল করতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনার এই লাইফের আসলে মূল্যটা কি? আপনিও আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, কিন্তু আপনার হাওয়া থেকে আপনি করেন, আর আমি কোরআন থেকে দেখানোর চেষ্টা করছি। আমার কথা একটাও নেওয়ার দরকার নাই। আমি কথা প্রসঙ্গে অনেক এই গানের কথা বলি, হ্যাঁ, তো গানকে নাকি আল্লাহ হারাম করছে। তো এইগুলো হচ্ছে আসলে আপনার লাহওয়াল হাদিসের থেকে বের হয়ে এসে তারা এই কথাগুলোই বলে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যে আল্লাহর যে নূর, আল্লাহ সেটাকে প্রস্ফুটিত করবেনই, যদিও কাফেররা তা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। তা আমার নিভিয়ে দেওয়ার কোনো চেষ্টা নেই। আমি কোরআন খুলতে বলছি, খুলে দেখেন যে আলিফ লাম এবং ফা, এই যে রুট ওয়ার্ড, এটার অর্থ কি? এটার অর্থ হলো আসলে আকর্ষণ করা, ঠিক আছে? আকর্ষণ, বিকর্ষণ। এখন কর্ষ যেটা, সেটা পজিটিভ অর্থে না নেগেটিভ অর্থে, এটা কনটেক্সট থেকে অর্থটা নিলে আপনার পুরা কোরআনের ভিতরেই আপনার মিলে যাবে। কারণ আমি যেই অর্থটা দেখানোর চেষ্টা করছি সেটা কোরআনের ভিতরে আছে, ঠিক আছে? এখন কেউ যদি সেটাকে ঘুরায় দেওয়ার জন্য সে গ্রামার নিয়ে আসে, গররা করতে চায়, যেটা হচ্ছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, যে এই যে গর্ত তৈরি করে বিভিন্ন হোল দিয়ে আপনাকে গ্রামার দিয়ে এদিকে দিকে 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 দিয়ে নিয়ে যাবে, নিয়ে আপনাকে ধোকায় ফেলে দিবে। কারণ গ্রামারের ভিতরে রুলস আছে, ব্যতিক্রম ধর্মী রুলস আছে। তো ব্যতিক্রম ধর্মী বলতে কোরআনের ভিতরে কিছু নাই। কোরআন যেটা এক রবের পক্ষ থেকে, এখানে কোনো ব্যতিক্রম বলতে কোনো কিছু নাই। তো এই গ্রামারের নিয়ে যারা কথা বলে তারাই হচ্ছে আসলে আপনার এই যে গর্ত তৈরি করা, গাররাকা, যেটা হচ্ছে গোরস্থান, যেটা আমরা গোরস্থান বলি না, যে গোরস্থানে যে কবর দেয়, গোর কাটে, তো ওইরকম আর কি বিভিন্ন গর্ত তৈরি করে করে আপনাকে এরকম বিপদে ফেলে দিবে, আপনি উষ্টা খাইয়ে কিন্তু পড়ে যাবেন। জি, সালামু আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।